আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ قال الله تعالى في القرآن المجيد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রিয় দর্শক, আমরা জানি সিয়াম সাধনার এই মাস রোজা আমরা কেন পালন করি। রোজা আমরা এই কারণেই পালন করি যাতে করে আল্লাহ তাআলার আমরা প্রিয় বান্দা হতে পারি এবং এই রোজা এবং আল্লাহর হুকুম মানার কারণেই যাতে করে আমরা মুমিন বান্দা হতে পারি। আর এই মুমিন বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা মুমিন, কারা মুমিন? মুমিনের 5 গুণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। আর মুমিন ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি তারা নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে। খুশি খুজু কি? আমরা অনেকেই খুশি খুজুর ব্যাখ্যা করতে গিয়ে হিমশিম খেয়ে যাই বা বুঝতে পারি না। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের মধ্যে বলেছেন, খুশি খুজু হলো ওই জিনিস, অর্থাৎ আপনার নামাজের যে আরকানগুলো রয়েছে, নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে, তাদিলে আরকান এবং রুকুন, নামাজের বাহিরে ভিতরে যে রুকুনগুলো রয়েছে, এই রুকুনগুলো যথাযথভাবে আদায় করাই হলো খুশি খুজু। আপনি পবিত্রতা হালতে উজু সহকারে খুশু খুজুর সাথে অর্থাৎ তাদিলে আরকানের সাথে ধীর স্থিরভাবে আপনি নামাজ পড়লেন, এটাই হলো আপনার জন্য নামাজের খুশু খুজু। তো যে ব্যক্তি খুশু খুজু সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি মুমিন। আর কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। সমাজে আমরা দেখি অহেতুক কথা বলতেই থাকি, দুনিয়ার গল্প, মিথ্যা কথা, রম্যরস গল্প করতে করতে মানে সময় নষ্ট করে ফেলে। এই যে সময়ের মূল্য, অনর্থক গল্পের কারণে আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় আল্লাহর কাছে আপনাকে কিয়ামতের দিন এই সময়ের হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য অনর্থক কোনো কাজ আমরা করব না। মুমিনের কোনো কাজেই অনর্থক হতে পারে না। প্রতিটি কাজেই মুমিনের সাফল্যময় কাজ হবে, ভালো কাজ হবে, কোনো ব্যর্থ কোনো কাজ থাকতে পারে না। আপনি অবসর সময়ে সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহর তাসবিহ পড়ুন, কিন্তু অহেতুক কোনো কথাবার্তা বলবে না মুমিন। আর কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দা কখনো তার লজ্জা স্থান সবসময় হেফাজত করে, লজ্জা স্থান হেফাজতের বাইরে থাকে না। অর্থাৎ সে কোনো ফুহশ ও ফাহশা কাজের মধ্যে লিপ্ত থাকে না, কোনো জিনার কাজ করে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যে ব্যক্তির যাকাতের উপযুক্ত হয়েছে মুমিন বান্দা যাকাত সাথে সাথে আদায় করে ফেলে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যে ব্যক্তি কারো কাছে আমানত রাখলো, মুমিন বান্দা এই আমানতের কখনো খেয়ানত করে না। ওয়াদা করলে ওয়াদার কখনো বরখেলাফ করে না। ইজা ওয়াদা লাম ইয়াখলাফ, কখনো সে এই ওয়াদার খেলাফ কোনো কাজ করে না। তাই আসুন আমাদেরকে মুমিন হতে হবে। এই 5 গুণ যদি আমরা অর্জন করতে পারি, নামাজের ভিতর যদি আমরা খুশি খুজুর সাথে নামাজ আদায় করতে পারি, অনর্থক কথাবার্তা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এবং যাকাতের মালিক হলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করতে পারি, এবং আমরা যে আমাদের লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলেই আমরা মুমিন হব। সর্বশেষ যে 2টি মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে, এই মেসেজ বর্তমানে আমাদেরকে খুবই এই সময়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে। একটি হলো লজ্জাস্থানের হেফাজত, আরেকটি হলো আমানতের বিষয়। এখন আমরা আমাদের নিকটতম মানুষদের কাছে, মহব্বতের মানুষদের কাছে আমানত রাখি, কিন্তু আমরা আমাদের আমানতকে যথাযথভাবে রাখতে পারি না। আমানতের অনেক ব্যাখ্যা রয়েছে। এই আমানত আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রয়েছে, প্রতিবেশীরও আমানত রয়েছে। এই প্রতিবেশীর আমানত রক্ষা করতে না পারার কারণে সমাজের নানান রকমের বিশৃঙ্খলা হয়। অন্য কোনো এক ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাই আসুন এই 5 গুণ আমরা অর্জন করি এবং নিজেকে মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে যেন অর্জন করতে পারি। মুমিনের এই গুণ অর্জন করে আল্লাহ তাআলার কাছে যেন আমরা যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।